সারা জীবন কালোজাম মিষ্টি বাহির থেকে কিনে এনেই খেয়েছি, এই প্রথম বাসায় তৈরি করেছিলাম। অনেক খোঁজাখুঁজি করে এই সহজ থেকে সহজতর রেসিপিটা বের করেছি আর সাকসেসফুল হয়েছি। একটা বাটিতে প্রথমেই 1 কাপ পরিমাণ আটা আর সমান সমান পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছে। তারপর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিতে হবে। আপনি চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। এই রেসিপিটা যেখান থেকে দেখেছিলাম তারা তো বেকিং সোডাই দিয়েছিল। তারপর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছে আম্মু। এবার এই পুরো মিশ্রণটা সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানোর পর মুঠ করে দেখে নেবেন এরকম জমাট বাঁধলেই হয়ে গেছে। এবার 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিতে হবে। এই দুধটা অল্প অল্প করে দিয়ে খুব সফট একটা ডো বানিয়ে নিতে হবে। আর দুধটা অল্প অল্প করে মিক্স করবেন যাতে ভুলক্রমেও ডোটা যাতে নরম না হয়। খুবই রিস্ক হচ্ছিল আমাদের যে যদি সাকসেসফুল না হয় তাহলে তো দুধ আটা সব ওয়েস্ট হয়ে যাবে। মনের মধ্যে ভয় নিয়েই ডোটা বানিয়ে রেস্টে রেখে দিয়েছি 20 মিনিটের মতো। আর এই ফাঁকে চিনি শিরাটা রেডি করে নিতে হবে। চিনির শিরা রেডি করতে যতক্ষণ সময় লাগবে সেই সময়টুকু আমরা আমাদের ডোটা রেস্টে দিয়ে রেখেছি। আর চিনি শিরা বানাতে তো আমরা সবাই পারি। এখানে 1.5 কাপ পরিমাণ চিনি আর 3 কাপ পরিমাণ পানি নিয়েছি। এর মধ্যে 2টা এলাচ ছিঁড়ে দিয়ে দিল আম্মু। আর এবার এটাকে ভালো মতো জাল করে নিতে হবে। আর জাল হয়ে গেলে চিনি শিরাটা নামিয়ে রেখে দিব। তারপর আমাদের ডোটা কিন্তু ভালোই রেস্টে ছিল, অনেক সফট হয়ে গেছে। এটাকে আম্মু প্রায় 5 মিনিট লাগিয়ে খুব সুন্দর করে মুথে নিয়েছে। আর তারপর হাতে তেল মাখিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন বলগুলোর মধ্যে যাতে কোনো ফাটল না ধরে। একদম স্মুথ করে ছোট ছোট বল রেডি হয়ে গেল। এই তো আমাদের এই কয়েকটা মিষ্টি হবে আজকে। এই পর্যন্ত তো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার তেলের মধ্যে এই বলগুলোকে খুব সাবধানতা বশত ভেজে নিতে হবে। তেলটা হালকা গরম হতে হতেই আম্মু বলগুলোকে ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে কলিজাটা একদম চিপ দিয়ে আসছিল, মনে হচ্ছিল এখনই শেষ হয়ে যাবে, মিষ্টিগুলো মনে হয় ভেঙে চুরে যাবে। বাট আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো এত পারফেক্টলি ভাজা হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের রেসিপিটা ফলো করে যদি আপনি মিষ্টিটা বানান আপনার মিষ্টি কখনোই নষ্ট হবে না। আর এই তো মিষ্টিগুলো ভেজে তুলে নিচ্ছি। তুলে এই মিষ্টিগুলোকে ডিরেক্ট আমাদের শিরার মধ্যে ঢেলে দিব। শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে 10 মিনিটের মতো জাল করে নিতে হবে। মোটামুটি লো ফ্লেমে রেখেই জালটা দিবেন। জাস্ট এই যে বলক আসতেছে 10 মিনিটের মতো রাখতে হবে। আর তারপর চুলাটা বন্ধ করে এভাবেই রেখে দিছি। দেন ফ্রিজ করেছি আমাদের মিষ্টিটা। আর এই তো দেখেন 4 পিস মিষ্টি আপনাদের সামনে নিয়ে আসলাম। কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এই প্রথম এত পারফেক্টলি আমরা কালোজাম মিষ্টি বানাতে পেরেছি। আর টেস্টের কথা কি আর বলতাম, অনেক বেশি মজা ছিল। সকালের নাস্তায় ঠান্ডা ঠান্ডা কালোজাম মিষ্টি আর পরোটা জাস্ট অসাম একটা টেস্ট। আপনারাও কিন্তু বানিয়ে খেতে পারেন। এটা ছিল আমাদের আজকে সকালের নাস্তা, সাথে ওই ম্যাজিক্যাল মিষ্টিটাও রেখেছিলাম, আমাদের হাতে বানানো কালোজাম মিষ্টি। তো আজকে আমি গেলাম।